মাশাআল্লাহ, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। বিয়ের রাতে নাকি স্বামী স্ত্রী অনেক কথা বলে, অথচ দেখো আমরা দুজন কোনো কথাই বলছি না, একদম চুপচাপ আছি। আপনি বলেন, আমি শুনতেছি। কিন্তু আমি তো চেয়েছিলাম আজকে বসে বসে তোমার সব কথা শুনবো। আপনি বলেন, আমার লজ্জা লাগতেছে। একটা কথা কি জানো, আমি না এই বিয়েতে প্রথমে রাজি ছিলাম না। আমি আসলে বিয়েই করতে চাচ্ছিলাম না, কারণ আমি যেমন মেয়ে পছন্দ করি তেমন মেয়ে না এই বাজারে পাওয়া যায় না। তাহলে আমাকে বিয়ে করলেন যে? আসলে তোমাকে যখন প্রথম দেখেছি তখনই আমার ভীষণ ভালো লেগে গেছে, কারণ আমি যেমন মেয়ে পছন্দ করি তুমি ঠিক তেমন। আমি না বেশি কথা বলা মেয়ে, চঞ্চল মেয়ে একদমই পছন্দ করি না। আমি তেমন মেয়ে পছন্দ করি যে চুপচাপ থাকবে, কম কথা বলবে, শান্ত স্বভাবের। তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি ঠিক তেমন। আসলে আমি মনে হয় অনেক লাকি, তা না হলে তোমার মতন মেয়ে দেখাই পেতাম না। আমি তো শুরুতে ভাবতাম যে এমন মেয়ে পৃথিবীতে নাই, কিন্তু যখন দেখলাম যে তুমি, আমার এই ভুল ধারণাটা পাল্টে গেছে, তাই এই সুযোগটা আর মিস করিনি। প্লিজ এভাবে বলবেন না, আমার কিন্তু এখন সত্যি সত্যি লজ্জা লাগতেছে। একটা কথা বলবো, রাখবা? আমি তোমাকে সত্যি অনেক পছন্দ করেছি। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। সারা জীবন থাকবে আমার সাথে? আমি আপনার সঙ্গে সারা জীবন থাকতে চাই, আপনিও প্লিজ এরকমই থাকেন। আচ্ছা, আজকে অনেক টায়ার্ড লাগতেছে, ঘুমাইছে, কালকে কথার ব্যাপার। ঠিক আছে। এই ফায়ার দে, ফায়ার দে। মার 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 মার। তুই একটা কাজ হলো না বেটা। ভাইয়া, আপনি বিয়ে করতেছেন কবে? আপনি যেদিন এই এলাকা ছাড়া চলে যাবেন ওই দিন বিয়ে করব। এই তোর কি কোনো কাজ নাই? সারাদিন কানায় কাছে এসে ঘ্যান ঘ্যান করস, বিয়ে করবো কবে? ফাজিল মেয়ে কোথাকার। তোমার জন্যই তো আমার বিয়েটা হচ্ছে না, তুমি বিয়ে করলেই তো আমার বিয়েটা হয়ে যায়। ওরে বাবা রে বাবা, মেয়ে দেখি পাকা পাকা কথা বলে। অনেক বড় হয়ে গেছিস তাই না? দাঁড়া, আমি আজকে চাষারে গিয়া কমো যে আপনার মায়ের বিয়ে দিয়ে দেন, তখন খুশি লাগবো। থাক, আমার বিয়ে নিয়ে তোমার এত চিন্তা করতে হইব না। ভাই, মাইশা তো ঠিকই কইছে, ওই বিষয়টা আপনি একটু ভাবে দেখতে পারেন। অনেক, তুই কিন্তু পাকনামি করতেছস। পাকনামি করলে ঘাড়ায় পাগল বানাই ফেলবো। আমারে ঘাড়ে লাভটা কি ভাই? আপনার মা মানে খালাম্মা যখন যেখানে যারে পায় তার এই দৈরে কয়, বাজান তোমরা একটু বুঝাও না ওরে, একটু বিয়া করুক, হ্যান ত্যান কত কথা। এই জন্যই আমরা আপনারা সবাই মিলে বলি। অনেক, তোরে কিন্তু আমি এখন ঘাড়া সত্যি সত্যি পাগল বানাই ফেলবো। তোর আমি কইছি না যে আমি বেশি কথা একদমই পছন্দ করি না, তাও কেন কানের কাছে ঘ্যান ঘ্যান করতেছস? তবে যাই হোক ভাই, আমি কিন্তু মাঝে মাঝে স্বপ্ন দেখি আপনি ভাবির হাত ধরে দুজনে একসাথে ঘুরে বেড়াচ্ছেন, না কি জোশ লাগতেছে, বুঝাইতে পারবো না ভাই আপনারে। অনেক জোশ লাগতেছিল তাই না?
আমিও আজকে একটা স্বপ্ন দেখছি, জিগাবি না কি স্বপ্ন? কি ভাই? আগে তোর ইচ্ছে মতো ধরাইতেছি। ভাই কাজটা কিন্তু ঠিক করলেন না। অনেক ভাইকে তোর বিয়ে লাগে? তুই ভালো লাগে মাথা ভাই এই অনেকের গায়ে হাত দিয়ে ঠিক করলেন না। একদম পিছনে তাকাবি না, পিছনে তাকালে কিন্তু আবার খারামু। ভাই অনেকের লোকে আপনি কি করলেন? ও তো রাগ করে চলে গেল। আরে বউ রাগ করলে আমার কি? আমি কোনো ধার ধাই নাকি? ও তো ঠিকই বলছে ভাই, আপনি বিয়ে করলে তো ঝামেলা শেষ হয়ে যায়। ও ঠিকই বলছে। বুঝলাম না, জাগলকে চলি সারাদিন কানে গেছে একই কথা, বিয়ে কর বিয়ে কর। আর আমি বিয়ে যখন ইচ্ছা তখন করবো, তোমার সমস্যা কি? এখন দেখতেছি আমার নিজেরই এলাকা ছাড়া চলে যেতে হবে। ধর কি হয়েছে? মন খারাপ কেন? তুমি যা শুরু করছো, মন খারাপ না করে উপায় আছে? আমি আবার কি করলাম? কি করছো তুমি কিছু জানো না। তুমি যা শুরু করছো আমার মনে হইতেছে বাড়িতে থাকা হইব না, এই বাড়ি ছাড়া আমার চলে যাইতে হইব। আরে কি করছিস সেটা কবি তো। দেখো মা, এসব কিন্তু ভালো লাগে না, একদম নাটক শুরু করবে না। তুমি মানুষকে রাস্তাঘাটে বলে বেড়াইতেছো আমার জন্য তারা বিয়ের জন্য বোঝায়, আমার জন্য যেন মেয়ে দেখে। এগুলো কি মা? আমার কিন্তু এগুলো একদমই পছন্দ না। তা আমি খারাপ কি করছি? তুই যদি আমার কথা শুনতি তাহলে কি আমার কি জনে জনে বইলা বেড়ান লাগতো? তুই তো আমার কথা শুনবি না, এই জন্য মানুষের দিয়ে বলাইতেছি। মা, আমি কি তোমার কোনো কথার অবাধ্য হয়েছি কখনো? তুমি তো আমাকে খুব ভালো করে চেনো। আমি একটু শান্ত স্বভাবের, আমার এত বেশি কথা বলা মেয়ে পছন্দ না। আমি যখন যে মেয়েকে দেখি তারা দেখি সারাদিন পকপক করতে থাকে। আমার এত বেশি কথা বলা মেয়ে পছন্দ না। যারা চুপচাপ কথা বলে একটু লাজুক মেয়ে, আমার ওইসব মেয়ে পছন্দ। এমন মেয়ে তুমি একটা দেখাও, আমি বিয়ে করতেছি। আই ছাগল, তুই মেয়ে দেখতে না গেলে বুঝবি কেমনে? হ্যাঁ, মেয়ে ভালো না খারাপ, না কম কথা বলে না বেশি কথা বলে? আমি বাবা এত কথা শুনতে চাই না। তোর মামার সঙ্গে আমার কথা হয়েছে, আজকে তো তোর মামার বাড়িতে যাবি। মা দেখো, আমার এসব একদমই ভালো লাগে না, আমি এসব পারবো না। থাক, তাহলে মায়ের আঁচল ধরে বসে থাক, বিয়ের সাথে করা লাগবো না। আমিও মরতে মরতে বান্দিগিরি করি। এই যে কিছু বললেই তো পাইছো একটা ইমোশনাল ডায়লগ, এগুলো বলে বলে তো আমাকে তুমি রাজি করাও। ভালো লাগে না কিন্তু মা। এই তুই আমার চোখের সামনে থেকে যা তো, তোরে আমার ভালো লাগতেছে না, যা এখান থেকে। মা তুমিও না, শুধুমাত্র না, মায়ের কষ্ট তো দেখবি না। বিয়ে করবো না কইলেই হইলো। আমরা পোলা কোনখানে, সারা জীবন আমারই কষ্ট করা লাগবে। কিরে, কি চিন্তা ভাবনা করলি বলতো? মানে কি চিন্তা বুঝলাম না, একটু বুঝাইয়া বলবি? এখনো বলছিস কি চিন্তা? আরে তোর ভাগ্নি আর আমার ভাগ্নার বিয়ের যে বিষয়টা। আসলে বন্ধু, আমার আসলে কেন জানি ভয় হচ্ছে এই বিষয়টা নিয়ে। ভয়? হ, কিসের ভয়? মানে তুই বুঝলি না, আমার বাগ্নি একটু চটপট চঞ্চল টাইপের। শেষে কি না কি হয়। আরে তুই এগুলো নিয়ে কোনো চিন্তা করিস না। শোন পাগল, বিয়ের আগে সব ছেলে মেয়েরাই চঞ্চল আর চটপটে হয়। তোর ভাবিরে দেখিস নাই? তোর ভাবি বিয়ের আগে কেমন ছিল, এখন কিন্তু পুরো সোজা। শোন, আমি আছি না, তুই এটা নিয়ে কোনো চিন্তাই করিস না। আমি যেখানে আছি সেখানে তোর ভাগ্নির কোনো সমস্যাই হবে না। দেখবি তোর ভাগ্নি একদম সোজা হয়ে গেছে। তা না হয় বুঝলাম, তবে আমরা বন্ধুরা অনেক সময় অনেক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু শেষে দেখা যায় কি ওই সিদ্ধান্তগুলো সঠিক হয় না। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করিস, আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, যা। তবে একটু বাড়িতে যেয়ে কথা বল, দেখ কতদূর কি হয়। ঠিক আছে, আমি কিন্তু বাড়িতে যাই, আমি তোর ফোন দিতেছি। ফোন দেওয়ার পর তুই বাগনারি নিয়ে কিন্তু আইসা পড়বি। চাচি, ও চাচি! বাবা, কি ব্যাপার, এত মানজামাইরা দাঁড়িয়ে আছো? বুঝছি, রাগ করে রইছো না, এর জন্য কথা কইতাছো না। বুঝতে যেহেতু পারছোস তাইলে আল্লাহর রাস্তায় চুপ করে থাক, মা বাড়িতে নাই। ওফ রাব্বি, তুমি কথা বললে আমার যা লাগে না, মাঝে মাঝে মনে হয় কি এই তুই যে নষ্ট হয়ে গেছিস না, এটা তোর চেহারা আর তোর আচরণের মধ্যে বোঝা যায়। আমি না তোমার জন্য শুধু নষ্ট না, পাগল হয়ে যেতে পারি। আমার জন্য পাগল হয়ে তোর কোনো লাভ নাই। আর তুই সারাদিনে যত কথা বলিস, কয়দিন পর এমনিতেই পাগল হয়ে যাবে। আর তখন কি করবি জানিস? ওই যে রাস্তায় ঘুরফির করবি। আমি জানি, আমি যদি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরি তুমি ঠিক সামলে নিবা। তুমি আমার কচু জানো,
তুই যদি রাস্তায় পাগল হয় মহিলা পয়লাও থাকস না, তাও তোর আমি দেখতে যাবো না, বুঝবার পারছোস? কি রে, তুই এখন এখানে দাঁড়াছোস, এখনো যাস নাই? কিভাবে যাবো মা বলো? রেডি হয়ে বের হতেই এই পেতনির সাথে দেখা। এই তুই আমাকে একদম পেতনি বলবি না। ও সরি, আমি তো ভুলে গেছিলাম তুই আসলে পেতনি না, তুই তো একটা রাক্ষসী। দেখছো চাচি, দেখছো তোমার সামনে আমাকে কি সমস্ত কথা বলতেছে। মাসে একটু চুপ থাক না, স্যার একটা শুভ কাজে যাইতেছে। শুভ কাজ মানে কি শুভ কাজ? এই তোকে কেন বলবো? হ্যাঁ মা দেখো, তুমি কিন্তু ওকে কোনো কিছু জানাবো না, যদি জানাইছো না আমি কিন্তু যাব না। হইছে, শুনলাম না কোনো কথা, তাতে আমার কি হইব? আচ্ছা তুই যা তো, এমনি দেরি হয়ে গেছে। ঠিক আছে আমি তাহলে যাই, আমি গিয়ে তোমার ফোন করবো। হ্যাঁ আচ্ছা। আরে শোন, তুই আমাকে বাড়িতে আইছিস, চুপচাপ ভদ্র মেয়ের মতো থাকবে, একদম বেশি কথা বলবি না। মা তুমি ওর কোনো কথা কান দিবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাই। পাগল। ও চাচি, তোমার পোলাই কই গেল? আরে ওর মামার বাড়িতে গেছে। ও আচ্ছা আচ্ছা। শোন, ওর মামায় ওর জন্য একটা মাইয়া দেখছে, ওই মাইয়ারই ওরে দেখাইবো, এই জন্য গেছে। মায়া দেখছে মানে চাচি? আরে বোকা, বিয়ে করলে মাইয়া দেখা লাগবো না? চাচি বিয়ের জন্য তো আমি আছি, তাই না? শুধু শুধু অন্য কেন মায়া দেখবা বলো? তুই না আসলে একটা পাগল, সব কিছু নিয়ে ফাইজলামি করস। এর একটা সিরিয়াস ব্যাপার, পোলারা বিয়ে করতে চায় না। আমি জোর কইরা ভাইরে রাজি করাইছি, ভাইয়া মাইয়া দেখছে, এখন ওই জ্বরে নিয়ে গেল। সবসময় খালি একই কথা একই কথা। দূর, আমার কাজ আছে, আমি যাই। তা তোমার নাম কি? আমার নাম সুবর্ণা। মাশাআল্লাহ, সুন্দর নাম। পড়াশোনা কতটুকু করেছো? অনার্স ফার্স্ট ইয়ার। রান্না বান্না কিছু জানো? হুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম যেমন চেয়েছি তেমনই। কিরে, তোর পছন্দ হয়েছে? মামা আমার তো দেখে যথেষ্ট শান্ত স্বভাবের মনে হচ্ছে, আমার এতে কোনো আপত্তি নেই, তুমি চাইলে কথা বাড়াতে পারো। তা বন্ধু, সব কিছুই তো হলো, এখন আর দেরি কিসের? কাজীকে খবর দে, বিয়েটা পড়িয়ে দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসলে সব কিছু রেডি করে রাখছি বন্ধু। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রে ভাই? আলহামদুলিল্লাহ আপা, ভালো আছি। আমি তো তোর উপরে খুবই খুশি হয়েছি, একদম উচিত একটা কাম করছস। কিন্তু আপা, তুমি এটা একেবারে ঠিক করো নাই, তোমার আসার দরকার ছিল। আরে বাবা, আমি তো আসতে পারতামই, কিন্তু আমি যদি যাইতাম, তোর ভাইগনারে তুই চিনস না, নিশ্চয়ই একটা বাগড়া বাঁধাইতো, এই জন্যই আমি যাই নাই। আপা তুমি টেনশন নিও না, আমি বৌমাকে সব বুঝিয়ে বলেছি। যাক, ভালো করছিস, এখন ভালো হইলেই ভালো। ঠিক আছে আপা, রাখি তাহলে, তুমি ওদেরকে নিয়ে বেড়াতে এসো। আচ্ছা, সেটা আসমুনে, তুইও কিন্তু আসিস। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। বিয়ের রাতে নাকি স্বামী স্ত্রী অনেক কথা বলে, অথচ দেখো আমরা দুজন কোনো কথাই বলছি না, একদম চুপচাপ আছি। আপনি বলেন, আমি শুনতেছি। কিন্তু আমি তো চেয়েছিলাম আজকে বসে বসে তোমার সব কথা শুনবো। আপনি বলেন, আমার লজ্জা লাগতেছে। একটা কথা কি জানো, আমি না এই বিয়েতে প্রথমে রাজি ছিলাম না, আমি আসলে বিয়েই করতে চাচ্ছিলাম না, কারণ আমি যেমন মেয়ে পছন্দ করি তেমন মেয়ে না এই বাজারে পাওয়া যায় না। তাহলে আমাকে বিয়ে করলেন যে? আসলে
তোমাকে যখন প্রথম দেখেছি তখনই আমার ভীষণ ভালো লেগে গেছে, কারণ আমি যেমন মেয়ে পছন্দ করি তুমি ঠিক তেমন। আমি না বেশি কথা বলা মেয়ে, চঞ্চল মেয়ে একদমই পছন্দ করি না। আমি তেমন মেয়ে পছন্দ করি যে চুপচাপ থাকবে, কম কথা বলবে, শান্ত স্বভাবের। তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি ঠিক তেমন। আসলে আমি আমি মনে হয় অনেক লাকি, তা না হলে তোমার মতন মেয়ে দেখাই পেতাম না। আমি তো শুরুতে ভাবতাম যে এমন মেয়ে পৃথিবীতে নাই, কিন্তু যখন দেখলাম যে তুমি, আমার এই ভুল ধারণাটা পাল্টে গেছে। তাই এই সুযোগটা আর মিস করিনি। প্লিজ এভাবে বলবেন না, আমার কিন্তু এখন সত্যি সত্যি লজ্জা লাগতেছে। একটা কথা বলবো, রাখবা? আমি তোমাকে সত্যি অনেক পছন্দ করেছি। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। সারা জীবন থাকবে আমার সাথে? আমি আপনার সঙ্গে সারা জীবন থাকতে চাই, আপনিও প্লিজ এরকমই থাকেন। আচ্ছা, আজকে না অনেক টায়ার্ড লাগতেছে, ঘুমাইছে, কালকে কথার ব্যাপার। ঠিক আছে। বৌমা, রাব্বি এখনো ঘুম থেকে ওঠে নাই? না মা, আপনার ছেলে তো এখনো ওঠেনি। আপনার ছেলে কত বেলা পর্যন্ত ঘুমায় দেখছেন, কখন থেকে ডাকতেছে, উঠেই না। আচ্ছা ঠিক আছে, তুমি রাব্বিরে ওঠাও, আমরা সবাই মিলে নাস্তা করি। মা, আমি তো নাস্তা করে ফেলছি, আমার তো অনেক ক্ষুধা লাগছিল সকালে উঠে। এক কাজ করেন, আপনি আর আপনার ছেলে নাস্তা করে নেন, ঠিক আছে? একলা একলা নাস্তা করে ফেলছো? হ্যাঁ মা, ক্ষুধা লেগে গেছিল, কি করব বলেন। আচ্ছা, খুব ভালো করছো। একটা কাজ করো, রাব্বিকে ওঠাও, আমরা খাই নি। আচ্ছা মা, ঠিক আছে, আপনি যান, আমি ওকে ডাক দিতেছি। ও, তুমি উঠে গেছো? গুড মর্নিং। গুড মর্নিং। মা তোমার জন্য ওয়েট করতেছে, মায়ের সাথে গিয়ে নাস্তাটা করে নাও, ঠিক আছে? তুমি করবে না? তুমিও চলো। আরে আমি তো সকালে উঠে নাস্তা করে নিছি, আমার ক্ষুধা তো একদম সহ্য না, খালি পেটে আমি থাকতেই পারি না। আমি বাবার বাড়িতে থাকতে কি করতাম জানো? আমি দিনে 4 বেলা খাইতাম, আমার জন্য সবসময় খাবার দাবার রেডি করে রাখতো একদম। আমার তো ক্ষুধা লাগলে মাথা একদম খারাপ হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, তাই আমি খেয়ে নিছি। ভালো করছে না বলো? কি হইলো? আপনি কি আমার দিকে অবাক হয়ে তাকাই থাকবেন? আমাকে দেখলে তো আর পেট ভরবে না। যান, মায়ের সাথে গিয়ে নাস্তাটা করে নিন। তুমি এত কথা বলতে পারো? কি বলেন? কথা না বলতে পারলে তো আমার ভালোই লাগে না। আমি যত বেশি কথা বলি তত আমার মন ভালো থাকে, প্রফুল্ল লাগে আমার। সিরিয়াসলি? কিন্তু তুমি না গতকালকেও আমার সাথে একদম শান্ত স্বভাবের ছেলে, লাজুক একটা মেয়ে ছেলে। আমি জানি আজ আপনার আমাকে দেখে অনেক অবাক লাগছে। অবাক হওয়ার কিছু নাই, আমাকে আপনি এখন যেমন দেখছেন আমি ঠিক এরকমটাই। আমি কথা না বলে তো থাকতেই পারি না। আমাকে মা শিখিয়ে পড়িয়ে দিচ্ছিল যে যেন কম কথা বলি, বাট আপনি বলেন কথা না বলে কি থাকা যায়? আমি তো দম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম। আমি কথা না বলে থাকতে পারবো না ভাই। আপনি কি চান আমি কথা না বলে মরে যাই? না না, তা কেন চাইবো? ও আমার সুইট হাজবেন্ড, তুমি এত ভালো কেন? আমার লক্ষ্মী জান, তুমি যাও মায়ের সাথে নাস্তা করো, আমি আসতেছি, ঠিক আছে? মামা মামা আমার এমন একটা চুনা লাগাই দিল, তোরে তো। আরে জানেমান, তুমি কখন আইছো? জানো, তুমি যদি দূরে কোথাও যাও না, আমার একটুও ভালো লাগে না, সব কিছু কেমন যেন উলট পালট লাগে। একটা কথা বলবো, রাখবি? হ্যাঁ বলো। প্লিজ তুই মরে যা। তোমারে না পাইলে আমি এমনিতেই মারা যাবো। দেখ মাইশা, একদম ফালতু কথা বলবি না, এমনিতেই মেজাজ খারাপ আছে। এই কি হইছে? তুমি এখনো ফ্রেশই হও নাই, নাস্তা করবে না? মা তোমার জন্য ওয়েট করতেছে। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি এই বাড়ির বউ, মানে রাব্বির স্ত্রী। তুমি কে? ও ও আমার চাচাতো বোন। ও, সেটা আগে বলবে না? এই কেমন আছো তুমি? ভালো, আপনি? আমি অনেক ভালো আছি, আর এখন থেকে তো আরো বেশি ভালো থাকবো, কারণ তোমার মতো একটা ননদিনী পেয়েছি, তাই না বলো? আর তুমি অনেক মিষ্টি একটা মেয়ে আছো, তোমার সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগবে আমার। জানো, আমি না কথা বলতে অনেক ভালো লাগে, কথা না বললে তো আমার ভালোই লাগে না। শোনো, তুমি কিন্তু রেগুলার চলে আসবা, বুঝছো?
মা, কিসে? এটা কি হলো আমার সাথে? কি কাজ ঠিক করিনি? কি করছি? কি হলো তোমরা এখন কিছুই বুঝতে পারছো না? কি করলাম বল, খুইলা বল। কি বলবো তুমি বুঝতেছো না? এমন একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিলা, সারাদিন বক 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 করতেই থাকে। ওকে দেখে কোনোভাবে বোঝা যায় যে ও এবারে নতুন বউ? তো ভালো কথা, আমাদের সবার সাথে মিশে গেছে, এখানে খারাপের কি আছে? আর ও কি বোবা যে কথা বলবো না তোর মতো? মা দেখো, এসব কথা একদমই বলো না। তোমরা খুব ভালো মতোই জানো যে আমার কেমন মেয়ে পছন্দ। বেশি কথা বলা মেয়ে আমার একদমই পছন্দ না, কিন্তু ও এমনটাই করে বসছে। আমি ওর সাথে কোনোভাবেই সংসার করতে পারবো না। একদম জুতা মাইরা না একবার সোজা করে ফেলাবো। বিয়ে করতে না করতে এখন বউয়ের সাথে ভালো লাগতেছে না, সংসার করবে না, যাই এখান থেকে। দেখো মা, আমার কিন্তু এসব ভালো লাগে না, এসব সহ্য হয় না কিন্তু। তোর সহ্য নাহলে ঘর থেকে বাইরে যা, বউ এখানেই থাকবে, যা। হ্যাঁ, দরকার হলে আমি বাড়ি থেকে চলে যাব, তা আমি ওই মেয়ের সাথে সংসার করবো না, বলে দিলাম। আরে যা যা। বাপ, কত তেজ। মা, আপনি চিন্তা করেন না তো, একটু পরে ঠিকই চলে আসবে। হ বৌমা তুমি? আচ্ছা মা, দিন কাপড়গুলো আমি ধুয়ে দিচ্ছি। আরে না না, মাত্র বিয়ে হয়েছে, এখন কাজ করা লাগবে না, পরে কইরো। আরে না মা, নতুন আসছি তো কি হয়েছে, এই বাড়িটা তো এখন আমার নিজেরই, এই সংসারের সমস্ত কাজ আমার, আপনি শুধু আমার পাশে থাকবেন। তোমার কথা শুনে আমার মনটা শান্তিতে ভরে গেছে, তুমি আমার লক্ষ্মী বৌমা। মা জানেন, ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল, আমার মায়ের চেহারাটাও ঠিক মতো মনে নেই। আপনাকে না আমার নিজের মায়ের মতোই মনে হয়। মারে, আমিও তোমার আমার ছেলের বউর মতো দেখি না, তোমার আমি আমার নিজের মেয়ের মতোই দেখি। আচ্ছা মা, এখন আপনি রেস্ট করেন তো, আমি কাপড়গুলো ধুয়ে দিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, ঠিক আছে। ভাই, বলছিলাম না আমার ছাড়া তুমি থাকতে পারবা না, আমার তোমার ঠিকই প্রয়োজন হইব। শোন, আমি তোরা এখানে তোর কথা শোনার জন্য ডাকি নাই, এখানে আমি তোরে ডাকছি আমার মনের যন্ত্রণা তোর লগে শেয়ার করার জন্য। আচ্ছা কি হয়েছে বলেন তো? আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে সিরিয়াস কোনো ব্যাপার। শুধু সিরিয়াস না, অনেক সিরিয়াস ব্যাপার। আরে আর বলিস না, তোর ভাবির বকবকানিতে আমার কান মান ঝালাফালা হয়ে যাচ্ছে। ভাবি মানে এগুলা কি বলো ভাইয়া? আরে হ্যাঁ, আমি সত্যি বলতেছি। আরে 2-3 দিন আগে মামার বাড়িতে বেড়াতে গেছিলাম। মামা কি করছে, কই থেকে একটা বাচ্চার একটা মাইয়া ধইরা না আমার লগে বিয়া দিয়ে দিছে। এখন এই মাইয়া আমার বাড়িতে এসে সারাদিন বকবক করে, আরে এমনভাবে চলাফেরা করে দেখে মনেই হয় না যে নতুন বউ। কি বলো ভাই? বিয়ের স্বাদ মিটতে মিটতেই মানুষের 6 মাস 1 বছর চলে যায়, আর তোমার 2 দিনেই স্বাদ মিটে গেল। আরে বাল আর বলিস না, প্রচুর কথা বলে। আর তুই তো আগে থেকে জানিস এমন বেশি কথা বলা আমি আমার পছন্দ না। ভাই এটা কোনো কথা বললা? আচ্ছা ঠিক আছে, এটার সমাধান আমি দিচ্ছি। আগে বলো ভাবিকে কবে দেখতে যাব? এই তুই আমার বউকে দেখে কি করবি? হ্যাঁ, তুই আমার বউকে দেখে কি করবি? তুই তো আগের মতো লুচ্চা আসছিস রে। শোন, একদম আমার বউয়ের দিকে নজর দিবি না, বুঝলি? কি বলো ভাই, ভাবি হচ্ছে মায়ের মতো, ভাবির সামনে যাব, পায়ে হাত দিয়ে সালাম করব, এরকম তো। আমার বউ যেমনই হোক, আমার বউকে তোর দেখতে হবে না, আর আমার বউয়ের পা ধরে তোর সালামও করতে হবে না। এখন তুই আমাকে বল, আমি তোকে যে প্রবলেমটার কথা বললাম এটার সমাধান কি? সেটা না হয় বললাম, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত? আরে বাহ, তোমাকে তো আজকে ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। শোনো না, তুমি এভাবে আজকের পর থেকে সাজুগুজু করে থাকবে। অবশ্যই সাজুগুজু না করলেও কোনো প্রবলেম নাই, কারণ আমার বউ যে সুন্দরী তাকে সাজুগুজু না করলেও সুন্দর লাগবে। আমি না সত্যি অনেক লাকি যে তোমার মতন এত সুন্দরী বউ আমার ঘরে। তোমার মতন এত সুন্দরী বউ আমাদের এলাকায় তার একটাও নাই। কি ভাগ্য রে আমার। আমি বুঝলাম না, তুমি এত কথা বলতে পারো, তো আবার এক নিঃশ্বাসে। আমি তো অবাক হচ্ছি, আমি কি কানে ভুল শুনতেছি না চোখে ভুল দেখতেছি? সারপ্রাইজ। আমি আসলে দেখছিলাম যে তুমি কত কথা বলতে পারো। তোমার আসলে ধারণাই না যে আমি তোমার থেকে অনেক বেশি কথা বলতে পারি। অবশ্য কথা বলতে আমার অনেক ভালো লাগে, আমার ইচ্ছা করে সারাদিন আমি প্রচুর কথা বলি। আজকের পর থেকে আমি তোমার থেকে বেশি কথা বলবো, কেমন? ভালো হবে না? এই, তুমি ঠিক আছো তো? আরে বাবা, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। আর তাছাড়া এত সুন্দরী বউ যদি আমার পাশে দাঁড়ায় থাকে, আমার মুখ কি বন্ধ থাকতে পারে বলো? এটা তো অমানবিক হয়ে যাবে। আর আমি কি এটা হতে দিতে পারি? কখনোই না, আমি এটা হতে দিবই না। আমি বুঝলাম না, তুমি হঠাৎ এত কথা বলতেছো কেন? তুমি তো বেশি কথা বলো না,
সবাই বলে তুমি অনেক কম কথা বলো, আর যারা বেশি কথা বলে তাদেরকে নাকি তোমার পছন্দ না। তাই তোমার হঠাৎ কি হইলো? দেখি তোমার শরীর ঠিক আছে তো? আরে আমার কিচ্ছু হয় নাই, বললাম তো আমি একদম ঠিক আছি, দেখো একদম স্ট্রং আছি। আর তোমার মতন এমন সুন্দরী বউ যদি আমার পাশে থাকে আমার কিছু হতে পারে? তুমি তো আমার কিছু হতে দিতেই পারো না। আর শোনো না, আমার না অনেক ক্ষুধা পেয়েছে। কী রান্না করছো? হ্যাঁ, আম্মা কি খেয়েছে? আমার ক্ষুধা পেয়েছে, তুমি আমার জন্য খাবার রেডি করো তো। আচ্ছা ঠিক আছে, আসো খাবার দিচ্ছি। ঠিক আছে, তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তুমি কি পাগল হয়ে গেছো? দেশে কি ছেলে মানুষের অভাব পড়ছে? কিন্তু এটা আমি কোনোভাবেই মানতে পারতাছি না। শোনো, এত আবেগ দেখাও না, এত আবেগ দেখানো ভালো না। আর রাব্বি ভাই তো তোমাকে কখনো ভালোই বাসেনি, তার মানে এটা একতরফা ভালোবাসা। আর একতরফা ভালোবাসা কোনো দামই নাই। একটা কথা বলি, এইসব মাথা থেকে ঝেড়ে ফেলো। আর আমার মতো একটা সুদর্শন ছেলে। একটাও ফালতু কথা বলবেন না। আপনার আমি ভাইয়ের চোখে দেখি, এর জন্য আমার পার্সোনাল বিষয়টা আপনার সাথে শেয়ার করছি। দেখো মাইশা, এমনিতে ভাই খুব ঝামেলার মধ্যে আছে। তার জীবনটা মনে করো লার্কি চুলার মতো দাও দাও করে জ্বলতেছে। এর মধ্যে তুমি গিয়ে আর তুষের ছিটা দিও না তো। তোমার সাথে না কথা বলাটাই আমার ভুল। তুমি তো রতন চিনলা না, রতন চিনলে কোনোদিনও কষ্ট পাইতা না। ধুর, তোমার সামনে থাকলে না এখন ওর মেজাজটাই খারাপ হয়ে যাইব। বুঝলা না তুমি? যেদিন বুঝবা নাকের পানি আর চোখের পানি এক কইরা কাঁদবা। কিরে ভাই সাহেব, তুই এত রাইতে আমাকে বাড়িতে কি করস? আর এত রাত্রে কি এমন সমস্যা হয়েছে যে ফোন দিলি তুই? তোমার সাথে না কিছু কথা আছে, এর জন্যই ফোন করছিলাম। কি তোর সাথে আমার কথা? তা আবার এত রাইতে কি কথা বল? দেখো রাব্বি, আমি তো তোমাকে ভালোবাসতাম, ভালোবাসতাম বলে ভুল, এখনো ভালোবাসি। কিন্তু যখন শুনছি যে তুমি বিয়ে করছো, তখন না আমার ভালোবাসাটা না আমি স্যাক্রিফাইস করে দিছি। কিন্তু আমার একটা কথা বলবা, তুমি যে বিয়ে করছো, তুমি কি আদৌ সুখে আছো? দেখ, আমি বিয়ে করছি, আমি তো খুব ভালো আছি। তোর এসব কে বলছে যে আমি সুখে নাই? আরে বিয়ে করলে 6 মাস স্বামী স্ত্রী তো ঘর থেকে বের হয় না, আর সেখানে 2 দিন বিয়ে করছে আমি সুখে থাকবো না? আমি খুব ভালো আছি। আর তাছাড়া আমার বউ কি অসুন্দর নাকি? আমার বউ কত সুন্দর দেখছিস না? আমি তো খুব ভালো আছি। তোর তোর এসব কথা কে বলছে বলতো? কতটা সুখে আছো এটা তো জানি, তোমার দেখলেই বোঝা যায়। আগেও দেখছি, এখনো দেখতেছি। আগে হাসি খুশি ছিল, কিন্তু এখন তোমার মুখে হাসিটা নাই। আর যতদূর আমি শুনলাম, তুমি যেটা পছন্দ করো না, তোমার সাথে নাকি ওইটাই হয়েছে। তুমি বেশি কথা বলা মেয়েদেরকে পছন্দ করো না, শুনলাম ভাবি নাকি অনেক বেশি কথা বলে, আর এই জন্য তুমি অনেক অশান্তিতে আছো। আর ওই যে বললা না যে আমি কার থেকে শুনছি, অনেক ভাইয়ের সাথে দেখা হয়েছিল, অনেক ভাই আমারে বললো যে তুমি শান্তিতে না। সব সত্যি তো তুই জেনে গেছিস, তাহলে তো তোর কাছে লুকানোর কিছু নাই। হ্যাঁ রে, বিয়ে করার পর থেকে যখন জানতে পারছি যে আমি যেমন মেয়ে পছন্দ করি, আমার বউ আসলে তেমন মেয়ে না। আমি যেমন মেয়ে পছন্দই করি না, তার সবগুলা গুণ ওর মধ্যে আছে। আমি সবসময় চাইতাম আমার বউ হবে শান্ত স্বভাবের, চুপচাপ থাকবে, কম কথা বলবে। কিন্তু আমার বউ সারাদিন বক 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 করতেই থাকে, আমার মাথাটা ঝালাফালা করে ফেলে। আমি না এগুলো নিতেই পারতেছি না। এজন্য সব কিছু আমি অনেকের কাছে শেয়ার করছি, যদি ও কোনো সলিউশন দিতে পারে। আর তাছাড়া তুই দেখ, তুই যে আমাদের ভালোবাসোস, তুই আমার বোন, এটা কোনোভাবেই সম্ভব না। তাই এখন তোকে যেটা বলতেছি, যেহেতু আমি বিয়ে করে ফেলেছি, আর বিয়ে মানুষ জীবনে একবারই করে, তাই আমি একটা কথাই বলবো, তুই যে আমাকে পছন্দ করস, এটা যেন আমার বউ কোনোদিন কোনোভাবে না জানতে পারে। তুই প্লিজ আমার সংসারে কোনো অশান্তি লাগাস না। আর আমি সবসময় চাইবো যে তুই খুব ভালো একটা ছেলে দেখে পছন্দ করে বিয়ে কর, তুই সুখে শান্তিতে থাক। এখন অনেক রাত হয়ে গেছে, তুই বাড়িতে চলে যা। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, আমরা তো চাস্তো ভাই বোন, আমাকে ভালোবাসা তো কেউ মাইনা নিব না। আমি শুধু শুধু তোমারে ভালোবাসতাম, তুমি বুঝতা যে আমি তোমার ভালোবাসি,
কিন্তু তুমি তো কখনো পাত্তাই দেও নাই, একতরফা ভালোবেসে গেছি। আর যে তুমি বললা না যে তোমার বউ দেখলে শুনলে অশান্তি হইব, আমি তোমার একটা কথা দিতেছি আজকে, আমার জন্য তোমার সংসারে চুল পরিমাণও ক্ষতি হইতে দিব না, এইটা বিশ্বাস করতে পারো আমারে। আচ্ছা, আমার বউ যখন তখন চলে আসতে পারে, তুই একটা কাজ কর, কোনো ঝামেলা হওয়ার আগে তুই বাড়িতে চলে যা। তাছাড়া অনেক রাত হয়ে গেছে, আমি গেলাম। মা, আপনার ছেলের কি হয়েছে বলেন তো? ও তো এত বেশি কথা বলে না, কালকে রাত থেকে বকবক করেই যেতেছে, কোনো দাড়ি কমা ননস্টপ কথা বলতেছে শুধু। কি বলে এগুলা? ও তো বেশি কথা বলা মানুষই পছন্দ করে না। মা, এই জন্যই তো আপনাকে বলতেছে যে কি হইলো আপনার ছেলের, ও এত কথা কেন বলতেছে? কি বলছো মাকে? আমার নামে বদনাম করা হচ্ছে, তাই না? শোনো, নিজের স্বামীর নামে কিন্তু অন্য কারোর কাছে বদনাম করতে নেই। দেখছেন মা, দেখছেন কত কথা বলতেছে? কি বলেছে মা? ও আমার নামে কে এমন বদনাম করেছে বলো তো? আর হ্যাঁ, তুমি কিন্তু ওর কথা একদমই বিশ্বাস করবে না। তোমার নিজের ছেলের কথা তুমি বিশ্বাস করো না, আর তোমার বৌমার কথা বিশ্বাস করবে, এমন তো হতে পারে না। আমি কি ভেসে আসছি নাকি? এই তুই কি পাগল হয়ে গেছিস? কি আবল তাবল কথা শুরু করছিস? তুই তো এত কথা বলতি না। এখনো কিছু হয়নি, তবে কিছু একটা তো অবশ্যই ঘটবে। আর সেদিন দেখবে আমি কথা বলতে বলতে একদম পরে চলে গেছি। কি বলতেছো তুমি এসব? তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? চুপ! আর একটা কথাও বলবা না। আমি তোমার মুখের কথা বন্ধ করার জন্য নিজে কথা বলতে শুরু করেছি। আমার কথা বলতে বলতে এখন মনে হচ্ছে আমার জীবন শেষ হওয়ার আগে আমার কথার বানটা শেষ হয়ে যাবে। অথচ এত কিছুর পরেও আমি তোমার মুখের জবান বন্ধ করতে পারি নাই। আসলে তোমাকে কি বলবো, সবই না আমার কপাল। আমি জীবনে যে জিনিসটা সব থেকে বেশি অপছন্দ করতাম, তোমরা না সেই জিনিসটা আমার কপালে জুটাই দিছো। তোমরা সবাই আমার সাথে চিট করছো। আমি ওর সাথে সংসার করতে পারবো না। এই মানুষ কথা বলবে না, তুমি তো চুপ হয়ে বোবা থাকবে? মা, আমি কি ওকে একবারে বলেছি যে ও চুপ হয়ে যাক? আমি শুধুমাত্র বলেছি ওর জন্য কম কথা বলে, কারণ বেশি কথা তো আমার পছন্দ না। অথচ দেখো, আমি যেটা পছন্দই করি না সেটাই ও বেশি করে। ওনাকে কথা বলতে না পারলে মরে যাবে। মা, আমি বুঝতে পেরেছি, আমি জানি আমি অনেক বেশি কথা বলি। আসলে পৃথিবীতে সব মানুষ তো আর একরকম হয় না, তাই না? আপনার ছেলে বেশি কথা পছন্দ করে না, আর আমি অনেক কথা বলি। রাব্বি, আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। তুমি যে হঠাৎ করে বেশি কথা বলা শুরু করছো, এভাবে চলতে থাকলে তুমি তো পাগল হয়ে যাবা। তোমার তো এটা অভ্যাস ছিল না। আমি শুধুই চাই তুমি ভালো থাকো। দরকার হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তারপর আমি চাইবো তুমি সব সময় ভালো থাকো। বৌমা, তুমিও কিন্তু ফালতু কথা বলতেছো। কি শুরু করছো তোমরা দুজনে? মা, তুমি চুপ থাকে তো। ও যেটা বলছে সেটা তো ঠিক কথাই বলছে, তুমি এখানে বাধা দিচ্ছ কেন? তোরে আমি স্যান্ডেল দিয়ে পিটাবো। তুই কি শুরু করছিস? হ্যাঁ, এই কথা বলবে না মানুষ? কথা বললে খারাপ হয়ে যায়। তোর বাবাও তো বেশি কথা বলতো। আমি তো বাবাকে ছেড়ে গেছি, আমি তো যাই নাই। তোর বাবা মারা যাওয়ার পরে তোর বাবার কথাগুলোই আমি মিস করছি। চতুর্দিকে যাইতাম, চতুর্দিকে স্তব্ধ নীরব। তোর বাবার কথা আমি চাইলেই শুনতে পারতাম না। সেই লোকটার কথাগুলির জন্য আমার এখন বেশি মায়া হয়। আর তুই বৌমা কথা বলে দেখে বৌমার সাথে এরকম শুরু করছিস? শুনেছি পৃথিবীর সব মায়েরা ইমোশনাল ভাবে অ্যাটাক করে, তুমিও তাই করলে। আর কিছুক্ষণ এখানে থাকলে আমি নিজেও ইমোশনাল হয়ে যাব। এই, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি না বাড়িতে যাবে? চলো ব্যাগটা গুছিয়ে নাও, আমি তোমাকে আগে দিয়ে আসতেছি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসো। আমি ছোট থেকে আমার মায়ের মতো স্বভাব পেয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আর করে তাকিয়ে কি দেখছো, বোঝুনি? বাবার কথা শুনেছি তো, তাই একটু ইমোশনাল হয়ে গেছি। বাবা নেই তো কি হয়েছে, তুমি তো আছো।
আজকের পর থেকে তোমার যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি কথা বলো। আমি তোমার মধ্যে আমার বাবাকে খুঁজে পাবো। তুমি যখন চটাং চটাং করে কথা বলবে না, আমার কাছে মনে হবে এই জন্য আমার বাবার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। হয়েছে তো, এখন ঘরে যা, মানুষ দেখলে কি বলবে?